হ্যালো এভরিওয়ান, সসীম ধারা কিংবা ফাইনাইট সিরিজের 5th ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। গত ক্লাস অবধি আমরা সমান্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কিংবা SN এর সূত্রটা প্রুফ করে আসছিলাম। এন্ড আজকের ক্লাসে আমাদের টার্গেট হলো গুণোত্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি কিংবা SN এর সূত্রটা প্রুফ করা। সো আর কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা ক্লাসটা শুরু করি। দেখো, তোমরা যদি থার্ড ক্লাস করে এসে থাকো তাহলে তোমরা অলরেডি জানো গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে বলা হয় এ এবং সাধারণ অনুপাত কিংবা কমন রেশিওকে প্রকাশ করা হয় ছোট হাতের আর দিয়ে। ছোট হাতের আর কিংবা কমন রেশিও বের করার ফর্মুলাটা কি ছিল? যে কোনো পদ ডিভাইডেড বাই তার ঠিক আগের পদ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা যদি আমরা জেনে থাকি তাহলে আমরা এই টপিকটা শুরু করতে পারি। আমাদের এখানে ফার্স্টে লেখা আছে কি, একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর এবং n সংখ্যক পদের সমষ্টি s of n হলে তাহলে আমরা কিছু অ্যাজাম্পশন নিয়ে আগানো শুরু করি। লেটস সি, আমরা ফার্স্টে যে কোনো একটি গুণোত্তর ধারা ধরে নিই। ঠিক আছে, ধরেন আমরা একটা গুণোত্তর ধারা ধরলাম হুইচ ইজ 2 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 128 দুগুণে 256। ঠিক আছে, আমি এটা লিখলাম আর মাঝের এই পুরো জায়গাটাতে আমি ডট 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 করে দিয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখানে আবারও আমরা ঠিক এর আগের যে প্রুফটা করছিলাম সমান্তর ধারার ক্ষেত্রে SN এর প্রুফ, সেভাবে ভাইয়া তোমাদেরকে একদম ভেঙে ভেঙে দেখানোর ট্রাই করব। আচ্ছা লেটস সি, আচ্ছা বলেন তো আমাদের এই যে ধারাটার প্রথম পদ যেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে 2 কে আমরা কি দিয়ে প্রকাশ করি? যেহেতু সেটা প্রথম পদ, এটার কি হবে? এ হবে। আচ্ছা এখানে কমন রেশিও কিংবা সাধারণ অনুপাতটা আমরা একটু বের করে আসি। সাধারণ অনুপাত কিংবা কমন রেশিও বের করার ফর্মুলাটা কি ছিল ভাইয়া? যে কোনো পদকে ঠিক তার পূর্ববর্তী পদ দিয়ে আমাদের ভাগ করতে হবে। লেটস সি, ধরেন আমরা 16 কে 8 দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের কত আসবে? 2 আসবে। 8 কে 4 দিয়ে ভাগ করেন, 2 আসবে 2, এন্ড ফাইনালি 4 কে 2 দিয়ে ভাগ করেন, সেই ক্ষেত্রেও 2 আসবে। আমাদের দেখা যাচ্ছে কি 3বার ট্রায়াল এন্ড এরর করার পরেও আমাদের আর এর ভ্যালুটা সবসময় সেম আসতেছে। দ্যাট মিন্স এটি ইন্ডিকেট করছে আমাদের যেই ধারাটা লিখলাম অর্থাৎ 2 4 8 16 এভাবে যেতে যেতে 256 অবধি যেই ধারাটা আমি লিখলাম সেটা অবশ্যই একটা গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার আর এর ভ্যালু কিংবা সাধারণ অনুপাতের ভ্যালু কত? 2। আচ্ছা এটা যদি হয়ে থাকে আমাদের এই ধারায় এর ভ্যালু যদি 2 এবং আর এর ভ্যালু যদি 2 হয়ে থাকে তাহলে আমরা দেখি প্রথম পদ এ ঠিক আছে, দ্বিতীয় পদ 4, এটা আমি কিভাবে করে পাইলাম ভাইয়া? আমাদের প্রথম পদ ছিল এ, সাধারণ অনুপাত ছিল আর, আমি এ এবং আর কে গুণ করছি, অর্থাৎ আমি বলতে পারি কি এ গুণন আর হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। আচ্ছা তাহলে দেখেন এ গুণন আর, এ এর ভ্যালু 2 আর এর ভ্যালু 2, তার মানে 2 দুগুণে 4 মিললো। তারপর আমরা দেখি তো একটু ভাইয়া পরের পদটা অর্থাৎ 8 কিভাবে করে মিললো। দেখেন তো আপনার মনে হবে যে 4 কে 2 দিয়ে গুণ করলেই তো ভাইয়া 8। হ্যাঁ ইউ আর রাইট, বাট এটাকে আমি কি অন্যভাবে বলতে পারি? এ গুণন আর স্কয়ার বলি তো ভাইয়া, একটু দেখি। এ মানে তো 2, আর মানেও 2, 2 এর উপরে স্কয়ার মানে কত ভাইয়া? মানে আর স্কয়ারের ভ্যালুটা কত? 4, 4 কে আবার এ অর্থাৎ 2 দিয়ে গুণ করার পরে ভ্যালুটা আমাদের কত আসতেছে? 8 আসতেছে। তাহলে দেখেন 8 কিভাবে করে পাইলাম? এ আর স্কয়ার। আচ্ছা এভাবে যেতে যেতে 16 আমি কিভাবে করে পেতে পারি? দেখেন তো প্রথম পদ এ লিখলাম, এই যে 16 এটা দেখেন তো ভাই আমাদের কততম পদ এখানে? দেখেন 2 4 8 16 কিন্তু আমাদের 4 নাম্বার পদ। যেহেতু 4 নাম্বার পদ আমরা এখানে কি লিখবো? এ আর টু দি পাওয়ার 3। যততম পদ হবে আর এর মাথায় পাওয়ার তার থেকে 1 কম হবে। এটাই তো আমরা পড়ে আসছিলাম কিসে? n তম পদ নির্ণয়ের সূত্রে। গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদ নির্ণয়ের সূত্র কি ছিল? a r টু দি পাওয়ার n - 1। ভাইয়া কিন্তু থার্ড ক্লাসে সবগুলো এগুলো ভেঙে ভেঙে দেখাইছিলাম। কেউ যদি কনফিউজ থাকো সেই ক্ষেত্রে থার্ড ক্লাসটা দেখে আসবা প্লেলিস্ট থেকে। আচ্ছা দেখা যাক। আচ্ছা একটু না হয় বুঝলাম ভাই, মাঝে তো অনেকগুলো পদ আছে, যেহেতু আমি ডট ডট দিছি একদম দেখেন লাস্ট পদটা আমি লিখলাম কত? এখানে 256। আচ্ছা আমাকে বলেন তো এই যে 256 এটা কততম পদ? আপনাকে যদি আমি ইনস্ট্যান্ট জিজ্ঞেস করি ইনস্ট্যান্ট হয়তো বা আপনি বলতে পারবেন না, হিসাব নিকাশ করে বলা লাগবে। তাহলে আমি কি বলতে পারি না আসলে 256 এটা হচ্ছে আমাদের n তম পদ? খেয়াল করে দেখেন যদি আমাদের প্রথম পদ এ হয় তাহলে এরপর দ্বিতীয় পদ কি হয়? এ আর টু দি পাওয়ার 1। তৃতীয় পদ কি হয়? এ আর টু দি পাওয়ার 2। চতুর্থ পদ কি হয়? এ আর টু দি পাওয়ার 3। আর লাস্টে আমরা যদি n তম পদ বের করতে চাই তাহলে এই ক্ষেত্রে এটা কিভাবে করে আসবে? এ আর টু দি পাওয়ার n - 1। বুঝছেন এই পুরোটা? এটা যদি বুঝে থাকেন ভাইয়া তাহলে আসেন আমরা এবার সলভ করাটা শুরু করি। একটা গুণোত্তর ধারার প্রথম পদ এ, আমি একটু ধারাটা লেখা ট্রাই করি। এ সাধারণ অনুপাত আর,
যদি সাধারণ অনুপাত আর হয় তাহলে প্রথম পদ a হলে দ্বিতীয় পদ কত হবে ar টু দি পাওয়ার 1 লেখা যায় না লেখা যায়, দ্যাটস ওয়াই আমি লিখলাম না। তৃতীয় পদ কি হবে ar টু দি পাওয়ার 2, চতুর্থ পদ কি হবে ar টু দি পাওয়ার 3, এভাবে করে যেতে 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 থাকবে, ঠিক আছে। একদম লাস্টের পদটা আমরা একটু লিখতে চাই ar টু দি পাওয়ার n-1, অর্থাৎ এটা আমাদের কি একদম n-তম পদটা। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন, আচ্ছা আপনারা খেয়াল করেন বাম থেকে ডানে যখন যাচ্ছি আর এর উপর পাওয়ার কে এক এক করে বাড়তেছে না, কিন্তু দেখেন উল্টো দিক থেকে পিছের দিকে আসেন আর এর পাওয়ার কিন্তু এক এক করে করে কমতেছে, যেমন 3 2 1 0 আর এর মাথায় পাওয়ার। তাহলে দেখেন আমাদের একদম n-তম পদ যদি ar টু দি পাওয়ার n-1 হয়, ঠিক এর আগের পদটা কত হবে ভাইয়া? আপনারা হয়তো অলরেডি বুঝতেছেন ar টু দি পাওয়ার n-2 হবে। কেন? আর এর মাথায় পাওয়ার এক করে কমে যাচ্ছে। এর আগের পদটা কত হবে ভাইয়া? ar টু দি পাওয়ার n-3। বুঝতে পারছেন পুরো ব্যাপারটা? আচ্ছা, আমি তাহলে আরো একবার ব্রিফ করতেছি। আমরা যখন গুণোত্তর ধারা লিখি তখন প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r হলে যখন বাম দিক থেকে আমরা ডান দিকে যাই আস্তে আস্তে, তখন দেখা যায় কি আর এর মাথায় পাওয়ার এক এক করে বাড়তে থাকে। এভাবে বাড়তে বাড়তে একদম শেষ পদটা কত হবে? অর্থাৎ আমাদের শেষ পদ হবে কি n-তম পদ। শেষ পদ যদি n-তম পদ হয়, n-তম পদের সূত্র কি ছিল? ar টু দি পাওয়ার n-1। তাহলে ঠিক এর আগের পদটা কি হবে? আমরা যখন বাম থেকে ডানে যাব আর এর মাথায় পাওয়ার এক এক করে বাড়বে, কিন্তু পিছের দিক থেকে সামনের দিকে আসলে আর এর পাওয়ার এক এক করে কমবে। দ্যাট মিন্স কি একদম লাস্ট পদ কিংবা n-তম পদ যদি ar টু দি পাওয়ার n-1 হয়, এর আগের পদ কি হবে? ar টু দি পাওয়ার n-2। এর আগের পদ কি হবে? ar টু দি পাওয়ার n-3। আপনি যদি এর আগেরটাও লিখতে চান সেক্ষেত্রেও লিখতে পারেন ar টু দি পাওয়ার n-4। বুঝতে পারছেন? আচ্ছা, এটা যদি হয়, দেখেন এখানে একটা ধারা গঠন হয়েছে, ধারার অনেকগুলো পদকে আমি যোগ করতেছি। যোগ করলে তাহলে এখানে কত সংখ্যক পদ আছে? অসংখ্য পদ, অর্থাৎ n সংখ্যক পদ। n সংখ্যক পদের সমষ্টিকে আমরা কি বলতেছি? n সংখ্যক পদের সমষ্টিকে sn বলতেছি। তাই এই পুরো যোগফলটাকে আমি কি বলতে পারবো ভাইয়া? sn বলতে পারবো। বুঝতে পারছি? একটু বুঝছেন? যদি একটু বুঝে থাকেন, আমরা একটা কাজ করব যে আমাদের এই পুরো সমীকরণটাকে 1 নং সমীকরণ আমি নাম দিয়ে দিলাম, প্যারাই নাই। তাহলে দেখেন এরপরে আমাদের একটা কাজ আছে। আমি হচ্ছে 1 নংকে বা আমি এটাকে এভাবে বলি, 1 নং এর উভয় পক্ষকে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে আর দ্বারা গুণ করে পাই, আর দ্বারা গুণ করে পাই। দেখেন আর দ্বারা গুণ করে আমরা কি পাবো? এখানে দেখেন তো, আমরা বাম দিক থেকে গুণ করা শুরু করি। বামে কি ছিল? শুধু sn। যদি আর দিয়ে গুণ করি এটা কি হয়ে যাবে ভাইয়া? আর sn। আচ্ছা দেখেন এখানে আমাদের যে ডান পক্ষ, এটার প্রথম পদ কি a কে যদি আর দিয়ে গুণ করি এটা কি হয়ে যাবে ভাইয়া? আর আছে, আর কে যদি আমি আর দিয়ে গুণ করি কি হয়ে যাবে? আর গুণ আর মানে হচ্ছে যে আর স্কয়ার। এরপর পদটা কত আছে? ar স্কয়ার। যদি আরো একটা আর দিয়ে গুণ করেন তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ar কিউব। এরপরে কি আছে? ar টু দি পাওয়ার 3। ar টু দি পাওয়ার 3 কে যদি আরো একটা আর দিয়ে গুণ করেন তাহলে কি আরেকটা আর বেশি হয়ে যাবে না মাথায়? তাহলে এখানে কত হবে? ar টু দি পাওয়ার 4। আচ্ছা, একটু খুব ফুলি আপনাদের বুঝতে কোনো প্যারা হওয়ার কথা না। আচ্ছা, একটু যদি আপনারা খুব ভালোভাবে বুঝে থাকেন তাহলে ভাইয়া একটু এই সাইডটা নিয়ে কথা বলি। আচ্ছা, আপনারা যদি আমার প্লেলিস্ট অনুযায়ী সবগুলো ক্লাস করে এসে থাকেন তাহলে জানবেন আমাদের অলরেডি সূচক এবং লগারিদমের সবগুলো ক্লাসই আপলোড করা আছে আমাদের এই চ্যানেলে। এন্ড সূচক এবং লগারিদম পড়ানোর সময় আপনাদেরকে আমি একটা সূত্র বলছিলাম। সূত্রটা ছিল কাইন্ড অফ এরকম, a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n। অর্থাৎ দুইটা সংখ্যার ক্ষেত্রে বেস সেম, পাওয়ার ডিফারেন্ট, মাঝে আছে গুণ, সেই ক্ষেত্রে কি হয়? এটা সূচকের সূত্র অনুযায়ী একটাই বেস লিখে পাওয়ারগুলা যোগ হয়। মনে আছে এটা? আচ্ছা, আপনারা যদি কনফিউশন লাগে আপনারা চাইলে সূচক লগারিদমের প্লেলিস্টটা কমপ্লিট করে আসতে পারেন। ভাইয়া খুব সুন্দরভাবে ওখানে সূচক লগারিদম একদম বেসিক থেকে নিয়ে প্রো লেভেল পর্যন্ত বোঝানোর ট্রাই করছিলাম। আচ্ছা, বাট এই চ্যাপ্টারের জন্য আমরা জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখি, যখন দুইটা সংখ্যাকে গুণ করব ওদের মাথায় যদি পাওয়ার থাকে এবং তাদের বেস কিংবা ভিত্তি যদি একই হয়, পাওয়ারগুলো যদি ভিন্ন হয়, তাহলে একটাই বেস লিখে পাওয়ারগুলোকে যোগ করে দিতে হয়। আচ্ছা দেখেন, আমরা ডান পক্ষে সবাইকে কি দিয়ে গুণ করতেছি ভাইয়া? আর দিয়ে গুণ করতেছি না। তাহলে আমাকে বলেন একদম লাস্ট পদ কত আছে ভাইয়া আমাদের এখানে? ar টু দি পাওয়ার n-1। একেও নিশ্চয়ই আমি আর দিয়ে গুণ করব। আর দিয়ে গুণ করব মানে কি?
আসলে আর এর উপর আমরা কিছু নাই মানে কি 1 আছে না মনে মনে, তাহলে দেখেন এর মতো থাকুক, প্যারাই নাই, আরো আর এর মতো থাকুক, দেখেন আর টু দি পাওয়ার n মাইনাস 1 গুণন আর টু দি পাওয়ার 1, দেখেন এই দোনোটা আর এর কি বেস সেম, পাওয়ার ডিফারেন্ট, মাঝে আছে গুণ, তাহলে কি হবে একটাই বেস লিখলাম আর পাওয়ার গুলো কি হবে ভাইয়া যোগ হয়ে যাবে। তাহলে দেখি n মাইনাস 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস 1 গন, তারপরে আমাদের এখানে কি থেকে যাবে a r টু দি পাওয়ার n। বুঝতে পারছি এই ব্যাপারটা? আচ্ছা, অর্থাৎ আর দিয়ে যখন আমরা এদিকে গুণ করে দিব তখন আমাদের একদম লাস্ট পদটা হয়ে যাবে কত, a r টু দি পাওয়ার n। এখন আমরা তো জানি লাস্ট পদ যেটা হবে এর থেকে পেছের দিকে আসতে থাকলে আর এর মাথায় পাওয়ার কি হয় এক এক করে কমে, অর্থাৎ এর আগের পদটাই কি হবে a r টু দি পাওয়ার n মাইনাস 1, এর আগের পদটা কি হবে a r টু দি পাওয়ার n মাইনাস 2, এরও আগের পদটা কি হবে a r টু দি পাওয়ার n মাইনাস 3। বুঝতে পারছি আপনাদেরকে? তাহলে দেখেন আমাদের কাছে অলরেডি 1 নং সমীকরণ ছিল এন্ড এটাকে আমরা পেয়ে গেলাম কি 2 নং সমীকরণ। এখন আপনাদের যে কাজ হবে এটাকে আমরা দুই ভাবে সলভ করতে পারবো এন্ড আমি আপনাদেরকে এক ভাবে সলভ করে দিব, আপনারা আরেক ভাবে করতে হবে। দ্যাটস ওয়াই ভাইয়া যেটা বুঝাচ্ছি ওটা খুব মনোযোগ দিয়ে আপনাদের খেয়াল করা লাগবে, কেমন? আচ্ছা, এখানে ভাইয়া যে কাজটা করব আসলে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণকে আমি বিয়োগ দিয়ে দিব। একটু দেখি ভাইয়া আসলে 1 থেকে 2 নং সমীকরণকে যদি আমরা বিয়োগ দিই অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটে, এখানে 1 মাইনাস 2 করে পাই, 1 মাইনাস 2 করে পাই। আচ্ছা দেখেন তো আমাদের এই যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ এদেরকে আমি উপর নিচে লিখে ফেলতেছি, তাহলে আপনাদের আমি যখন কাটাকাটি করব ওটা বুঝতে সুবিধা হবে। কারণ এই বিয়োগটা ভাইয়া একদম ক্লিয়ারলি যেন তোমাদেরকে বোঝাতে পারি, দ্যাটস ওয়াই নতুন পেজে আবারও লিখে করা শুরু করি। দেখা যাক, আমাদের প্রথম সমীকরণটা লিখে ফেলি। প্রথমটা লেখা শেষ, এরপর আমরা দ্বিতীয় সমীকরণটা লিখি, RSN সমান আচ্ছা দেখেন ভাইয়া আমাদের অলরেডি দোনোটা সমীকরণ লেখা শেষ। এখন আমরা কি বলছিলাম যে 1 নং সমীকরণ থেকে আমরা 2 নং সমীকরণটাকে বিয়োগ করব। দেখা যাক আমরা একটু বিয়োগ টিয়োগ করি, দেখি এটা আপনারা পারার কথা, বাট এখানে একটু কনফিউজড হওয়ার কথা একটা জায়গায়। দেখি SN থেকে যদি RSN আমি বিয়োগ করি সেই ক্ষেত্রে আমাদের কত হবে, SN মাইনাস RSN আমি লিখে দিলাম। এরপর দেখেন তো ভাইয়া এখানে যখন বিয়োগ করব আমরা জানি কি একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ করার সময় যেটা নিচের সমীকরণ আছে ওর চিহ্নগুলো পাল্টাই যায় না। যদি পাল্টাই যায় এটা আপনারা জেনে থাকেন সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো কি ভাইয়া SN এর সামনে কিছু নাই মানে কি যোগ ছিল, এটা বিয়োগ হয়ে গেল, এটা আগে কিছু নাই মানে কি যোগ ছিল বিয়োগ হয়ে গেল, এটাও বিয়োগ হয়ে গেল, এটাও বিয়োগ হয়ে গেল, বিয়োগ বিয়োগ এন্ড এখানেও বিয়োগ চিহ্ন বজায় থাকবে। বুঝতে পারছি ভাইয়া? একদম ভেঙে ভেঙে করাই দিচ্ছি যাতে হচ্ছে তোমাদের কোনো রকম প্যারা না হয় এটা। আচ্ছা দেখেন এখন আপনারা খেয়াল করতে পারেন যে ভাই আমাদের 1 নং সমীকরণের প্রথম পদ আছে a, 2 নং সমীকরণের প্রথম পদ আছে a আর a থেকে কি a আর বিয়োগ যায়? হ্যাঁ বিয়োগ যায়, তবে এই জিনিসটা আরো ঝামেলা হয়ে যায়, এখানে আবার কমন টমনের ব্যাপার স্যাপার চলে আসে। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা এখানে খুব সুন্দর একটা সিমিলারিটি খেয়াল করতে পারবো। দেখেন আমাদের এখানে আমাদের 1 নং সমীকরণের দ্বিতীয় পদ কি আছে, প্লাস এ আর, 2 নং সমীকরণের প্রথম পদ কি আছে, মাইনাস এ আর। তাহলে আমি কি বলতে পারবো না ভাইয়া প্লাস এ আর এবং মাইনাস এ আর গণ? তাহলে দেখেন সেম ভাবে উপরে কি আছে প্লাস এ আর স্কয়ার, নিচে আছে মাইনাস এ আর স্কয়ার গণ প্লাস এ আর কিউব মাইনাস এ আর কিউব। আচ্ছা দেখেন এখানে যে আমি ডট ডট দিছি না, আমি যদি এর পরের পদটা লিখতাম কত হইতো, এ আর টু দি পাওয়ার 4, এ আর টু দি পাওয়ার 4 প্লাস থাকতো আর নিচে তো অলরেডি মাইনাস একটা আছেই। তাহলে আমি কি বলতে পারবো এখানে যদি এ আর টু দি পাওয়ার 4 লিখতাম ওইটার সাথে এই মাইনাস এ আর টু দি পাওয়ার 4টাও চলে যেত। তাহলে এরপরে দেখি আমরা এখানে কি হচ্ছে, আমাদের একদম লাস্ট পদটা এখানে কত আছে ভাই, প্রথম সমীকরণের লাস্ট পদ a r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা কি আকারে আছে, প্লাস আকারে, এন্ড এর নিচের সমীকরণে দেখেন মাইনাস আকারে সেম পদ আছে কিন্তু মাইনাস a r টু দি পাওয়ার n মাইনাস 1 গণ। তাহলে এটার সাথে এটা গণ, এটার সাথে এটা গণ। আচ্ছা এবার দেখেন ভাইয়া আমাদের প্রথম সমীকরণের এই পদটা কি ছিল, প্লাস a r টু দি পাওয়ার n মাইনাস 4। আমরা যদি এই দ্বিতীয় সমীকরণটাকে বামের দিকে আরো আগাতাম তাহলে এর আগের পদটা কি হতো, a r টু দি পাওয়ার n মাইনাস 4। তাহলে আমি কি বলতে পারবো ভাইয়া এটার সাথে এখানে যে পদটা লিখতাম ওটা নিশ্চয়ই কাটাকাটি চলে যেত। যদি চলে যায় ভাইয়া তাহলে দেখেন সবাই কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে এক্সেপ্ট দিস টু।
এখানে প্রথম সমীকরণে আমাদের কি পড়া আছে a, দ্বিতীয় সমীকরণে কি পড়া আছে মাইনাস এ আর টু দি পাওয়ার n। বোঝাতে পারছি? তাহলে আমরা একটু লিখে ফেলি যে আমাদের প্রথম সমীকরণে বামপক্ষে কি ছিল sn, দ্বিতীয় সমীকরণের বামপক্ষে কি ছিল rsn, মানে মাইনাস আকারে মাইনাস rsn। প্রথম সমীকরণের আমাদের এখানে অবশিষ্ট আছে কি ভাইয়া শুধুমাত্র a, দ্বিতীয় সমীকরণে আমাদের অবশিষ্ট আছে কি a আর টু দি পাওয়ার n না, কিন্তু ভাইয়া আমার এখানে কি হবে মাইনাস a আর টু দি পাওয়ার n। তাহলে আমি লিখি মাইনাস a আর টু দি পাওয়ার n। তাহলে দেখি আমাদের বাম পক্ষে কি কমন যায়, বাম পক্ষে কমন যায় sn, sn কমন নিলে কি থাকে ভাইয়া 1 মাইনাস r। আর ডান পক্ষে কি কমন যায় ভাইয়া a কমন যায়, a কমন গেলে ভিতরে কি থাকে 1 মাইনাস r টু দি পাওয়ার n। তাহলে আমি কি ইভেন্চুয়ালি এখানে লিখতে পারি যে sn এর সূত্রটা হবে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। ভাইয়া এটা কি তোমাদের চেনা চেনা লাগতেছে? হ্যাঁ, আমরা কিন্তু থার্ড ক্লাসে যখন গুণোত্তর ধারার ক্ষেত্রে sn এর সূত্র পড়ছিলাম তার মধ্যে দুইটা সূত্র ছিল, দুইটা সূত্রর প্রথম সূত্রটাই ছিল এটা। তাহলে নাইম ভাই একটা সূত্র না হয় করাইলেন, তাহলে আরেকটা সূত্রটা কিভাবে করে আসবে? খুবই 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 ইজি। এখানে আমরা অ্যাকচুয়ালি কি করছিলাম দেখেন তো, 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বাদ দিছিলাম না। আপনাদেরকে আমি একটা ছোট্ট কাজ দিব, আপনাদের কাজ যেটা হবে 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণকে বিয়োগ দিবেন, ঠিক আছে? যখন 2 নং থেকে 1 নংকে বিয়োগ দিবেন 2 হতে বা 2 মাইনাস 1 করে পাবো কি পাবো ভাইয়া? আমাদের দেখেন 2 নং এর বাম পক্ষে কি থাকবে, 2 নং এর বাম পক্ষে থাকবে rsn, 1 নং এর বাম পক্ষে কি থাকবে মাইনাস sn, যেহেতু বিয়োগ করতেছি দ্যাটস ওয়াই ব্যাপারটা হবে rsn মাইনাস sn সমান আমাদের 2 নং এর বাম পক্ষ 2 নং থেকে যদি 1 নং কে বিয়োগ দিই 2 নং এর ক্ষেত্রে উপরে অবশিষ্ট থাকবে শুধুমাত্র লাস্ট পদটা অর্থাৎ a আর টু দি পাওয়ার n, এবং 1 নং এর নিচে অবশিষ্ট থাকবে শুধুমাত্র a। তখন ব্যাপারটা হবে আসলে এরকম a আর টু দি পাওয়ার n মাইনাস a। তখন গিয়ে আমরা যদি বাম পক্ষে sn কমন নিই তাহলে এখানে কি হবে r মাইনাস 1। আমরা যদি ডান পক্ষে a কে কমন নিই তাহলে এখানে কি হবে r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে ইভেন্চুয়ালি sn এর সূত্রটা দাঁড়াবে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। ভাইয়া দেখছেন আমাদের sn এর যে দুইটা সূত্র দুটোটাই প্রুফ করা কিন্তু খুব 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 বেশি ইজি। কিন্তু এখন আরো একটা কথা রয়ে গেছে নাইম ভাই, এখানে এই দুইটা সূত্র না হয় করাইলেন, কিন্তু সূত্রের সাথে তো একটা শর্তও ছিল। শর্তটা আসলে কিভাবে করে আসলো দেখেন, আমরা যখন 1 থেকে 2 কে বিয়োগ দিছিলাম তখন আমাদের 1 নং এর বাম পক্ষে কি ছিল sn। sn মানে কি ভাই আসলে মনে মনে sn এর সাথে কিছু নাই মানে কি 1 গুণ আকারে আছে না, তার মানে এটা ছিল 1sn। আর নিচে বিয়োগ কি যাচ্ছিল মাইনাস rsn। আমরা দেখেন 1sn থেকে rsn কে যদি বিয়োগ দিই sn তো সেম, এখানে অ্যাকচুয়ালি বড়টাকে 1 নিশ্চয়ই বড় আর নিশ্চয়ই ছোট, এই জন্যই তো 1 থেকে আমি আর কে বিয়োগ দিচ্ছি। এই জন্যই আমাদের এই সূত্রের শর্তটা কি হয় 1 ইজ গ্রেটার দেন আর, অর্থাৎ 1 বড় আর ছোট। যখন 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ দিবেন তখন কি হচ্ছে ভাইয়া rsn মাইনাস sn। sn মানে কি মনে মনে 1 আছে না, তাহলে r থেকে 1 কে বাদ দিচ্ছেন না, ব্যাপারটা এরকম। তাহলে দেখেন sn এর সাথে r গুণ করে ওইটা থেকে sn এর সাথে 1 গুণ করাটা বিয়োগ দিচ্ছেন, দ্যাট মিন্স এখানে কে বড়, নিশ্চয়ই r টা বড়, আমাদের 1 টা ছোট। তাহলে এই সূত্রের শর্ত কি r গ্রেটার দেন 1। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে sn অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের দুইটা সূত্র। আপনারা হোপফুলি এই দুটো সূত্র খুব ভালোভাবে বুঝতে পারছেন। এই সূত্রগুলোর প্রুফ আপনাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট, এন্ড এই সূত্রগুলোর প্রুফ জানলে, এই মেথডোলজিগুলো জানলে আপনাদের অনেক ম্যাথ করার ক্ষেত্রে অনেক ইজিয়েস্ট ওয়েতে আপনারা ম্যাথটা মিলাই ফেলতে পারবেন। সো আজকে এই দুইটা সূত্র দেখানোর মাধ্যমে আমাদের সসীম ধারার বেসিক ক্লাস এখানেই কমপ্লিট হলো, এবং এর পরের ক্লাসগুলো থেকে আমরা উদাহরণের ম্যাথগুলো সলভ করা শুরু করব। এরপর দেখতে দেখতে ইভেন্চুয়ালি আমরা চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করব, এবং এরপরে গিয়ে টেস্ট পেপারের খুব ইম্পর্টেন্ট কিছু ম্যাথ সলভ করব, এন্ড লাস্টলি আমরা খুব ইউনিক কিছু ম্যাথ সলভ করে চ্যাপ্টারটাকে কমপ্লিট করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো সবাইকে নেক্সট ক্লাস দেখার জন্য ওয়েলকাম জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবার সাথে ইনশাআল্লাহ দেখা হবে পরের ক্লাসে। সে অবধি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।